আসসালামু আলাইকুম। বাংলা পরীক্ষা খুব একটা ভালো হয় নাই, বেশিরভাগ মানুষ তাই বলছে। অভিন্ন প্রশ্নপত্রের এই বছরের এইচএসসি পরীক্ষায় প্রথম পরীক্ষাতেই একটা বিশাল বড় চমক চলে আসলো যে বিগত বছরগুলোর প্যাটার্নের অনুসারে এবার আর বোর্ড কোয়েশ্চেন ফলো করে হুবহু কোয়েশ্চেন সেরকম ভাবে আসছে না। তাহলে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে যে তাহলে সামনের পরীক্ষাগুলোতে কি হবে। এইচএসসি 26-এর এখন সামনে একটা কঠিন চ্যালেঞ্জ চলে আসলো। শুধু তাই না, তার মানে হচ্ছে সামনে যারা এসএসসি পরীক্ষা দিবে তথা 27 ব্যাচ, তাদের জন্য সামনে একটা বড় চ্যালেঞ্জ। আর যারা এখন এইচএসসি 27 ব্যাচ হিসেবে এখন ফার্স্ট ইয়ার শেষ করে মাত্র সেকেন্ড ইয়ারে উঠছো, তারাও আগে থেকে সাবধান হওয়ার পালা। আসো একটু আলোচনা করি আজকের এই প্রশ্নপত্র থেকে আমরা কি কি আলোচনা করতে পারি। সম্ভবত এই ভিডিওটা বানানোর জন্য আমি খুব পারফেক্ট একজন মানুষ, কারণ 18 ব্যাচ থেকে অনলাইনে যারা রেলেভেন্ট তাদের মধ্যে আমি একজন, এবং আমাদের 18 ব্যাচেই লাস্ট অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা হয়েছিল। অর্থাৎ এইচএসসি 18 সালে কি হয়েছিল এবং বর্তমানে আবার কি হচ্ছে, চলো সেটা নিয়ে আলোচনা করি। একটা ইনফরমেশন দিয়ে শুরু করতে চাই। এইচএসসি 18 ব্যাচে যদি আপনি বিগত 10 বছরের ইতিহাস দেখেন, তাহলে সবচেয়ে লোয়েস্ট অ্যামাউন্ট অফ A+ আমাদের ব্যাচেই পেয়েছিল। অর্থাৎ আমাদের ব্যাচে সব মিলে মাত্র 28,000-এর মতো A+ পেয়েছিল সারা বাংলাদেশে। তার পরবর্তী ব্যাচগুলো, আগের ব্যাচগুলোতে অনেক A+ এসেছিল। এবং আমি সবসময় বলি যে 18 ব্যাচের যে রেজাল্ট এসেছিল সেটা সম্ভবত বাংলাদেশের এইচএসসিতে অ্যাকচুয়ালি অরিজিনাল যে চিত্রটা সেটারই একটা উপস্থাপন। কারণ বাংলাদেশে এত মানুষ যে ঘুরে ধূপাধূপ A+টা পায়, আমার পড়ানোর অভিজ্ঞতায় কখনো আমি বুঝতে পারি না যে কেন এত মানুষ A+ পাওয়ার আদৌ যোগ্যতা রাখে কিনা। সো সেখান থেকে আমরা হয়তোবা এবার একটা অথেন্টিক রেজাল্টের দিকে এগিয়ে যাচ্ছি। বাট এখানে বেশ কিছু জিনিস। প্রথমত, এইচএসসি 26 যারা আছো তাদের এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ বাংলা পরীক্ষা আজীবনই বাজে হয়। বাংলা এমসিকিউ যেটা, সেটা সবসময় খারাপ হয়। আমার 18 সালের বাংলা এমসিকিউ যথেষ্ট খারাপই আসছিল। আমরা অনেকেই জানতাম না যে এক্সাক্ট অ্যান্সার কি হবে। সেটা এক একটা হচ্ছে যে তখন তো রেড টেক ছিল না, তখন উদ্ভাস হচ্ছে যে সলিউশনগুলো দিত। তো বিভিন্ন মানুষ বিভিন্ন সলিউশন বলছিল। সো এক্স্যাক্টলি রাইট অ্যান্সার কোনটা কেউই জানে না। তোমরা just ধরে রাখবা যে তোমরা বাংলা এমসিকিউতে 23 থেকে 25-এর মতো তুলতে পারতেছো 30-এ। তোমাদের তাহলে বাকি যে মার্কসটা সেটা তুলতে হবে তোমাকে কোথা থেকে? তুলতে হবে সেকেন্ড পেপার থেকে। সো সেকেন্ড পেপারে ধুমায় পড়ো এবং সেকেন্ড পেপারে চেষ্টা করো অ্যাটলিস্ট 87, 88 তুলতে। যদি 87, 88 তুমি সেকেন্ড পেপারে তুলতে পারো, তাহলে তুমি মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে না, তোমার A+টা চলেই আসবে। সো চেষ্টা করো বাংলা সেকেন্ডের সর্বোচ্চ মার্কস তুলতে। এবং বাংলা সেকেন্ডের সাধারণত বিগত বছরের যে বিগত 15 বছরের যে কোয়েশ্চেন, সেখান থেকে হুবহু হচ্ছে গ্রামার পার্ট কমন চলে আসে, আর নির্মিত অংশ আসলে নিজে বানায় লেখার জিনিসপত্র। সো আশা করি যে এই জায়গায় শুধু রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো ফলো করে এবং বিগত 15 বছরের কোয়েশ্চেনকে ঠিক মতো গলধকরণ করতে পারলেই তুমি একটা ভালো মার্কস পেয়ে যাবা। বাট এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। এইচএসসি 18 ব্যাচে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার কোয়েশ্চেন অত্যন্ত খারাপ আসছিল। এবং এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে, যখন তোমাদের অনেকগুলো বোর্ড থাকে তখন অনেক কোয়েশ্চেন করতে হয়। অনেকগুলো বোর্ডে অনেক যখন কোয়েশ্চেন করতে হয় এবং আমাদের কাছে যখন অনেকগুলো স্যাম্পল কোয়েশ্চেন থাকে, একটা বড় ধরনের সুবিধা হচ্ছে আমরা বিগত বছরের কোয়েশ্চেন সলভ করলেই হয়ে যায়। বাংলাদেশে বোর্ড পরীক্ষাগুলোর জন্য একটা ব্লেসিং যে আমাদের কাছে অনেক অনেক স্যাম্পল কোয়েশ্চেন থাকে। প্রতি বছর যদি 8 সেট করে কোয়েশ্চেন নতুন অ্যাড হয়, তাহলে হিসাব করে তুমি বিগত 5 বছরের কোয়েশ্চেন সলভ করে 5টা 40, এবং তার মধ্যে 8টা করে সৃজনশীল থাকলে প্রায় 320টা সৃজনশীল। মোটামুটি বাংলাদেশে এসএসসি এইচএসসিতে সিলেবাস এই 320টা সৃজনশীলই হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি 300 সৃজনশীল ঠিকমতো সলভ করতে পারো, ইউ আর গুড টু গো, তুমি ইজিলি 90+ মার্কস পেয়ে যাবা। এই সুবিধাটাই এত বছর ধরে পাওয়া যাচ্ছিল। এবং বিগত বছরগুলোতে A+-এর যে আমরা একটা বড় ধরনের আস্ফালন দেখেছিলাম, সেটাও এই কারণে। এডটেকের রাইজটাও এই কারণে, কারণ এডটেকে আসলে আমার যতটা না শিখায় তার থেকে বেশি কমন ফেলি। তুমি দেখবা এডটেকে যেই ধরনের ক্লাসগুলোতে সবচেয়ে বেশি ভিউ, সেগুলো হচ্ছে ওয়ান শট, ম্যারাথন, এমসিকিউ সলভিং, শেষ মুহূর্তের প্রস্তুতি ক্লাস। এই ক্লাসগুলোতে সাধারণত বেশি ভিউ হয়, কারণ এগুলোতে আমরা এই কাজটাই করি। বিগত বছরের কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করে টাইপ ভিত্তিক ফেলে দিই, এবং সেখান থেকে হচ্ছে যে আমরা প্রেডিক্ট করে যে টাইপের কোয়েশ্চেনগুলো আসবে, এবং বেশিরভাগ ক্ষেত্রে প্রেডিকশনটা মিলে যায়। প্রেডিকশন না মিললেও দেখা যায় অ্যাটলিস্ট, যেহেতু অনেক অনেক কোয়েশ্চেন হচ্ছে, মানে চিন্তা করো 8টা বোর্ডের মধ্যে তোমার যদি 8 সেট করে কোয়েশ্চেন আসে, তাহলে তোমার 64 সেট কোয়েশ্চেন হবে। আমি আগের দিন ক্লাসে যা পড়াবো সেখান থেকে ইজিলি 30 সেট তো কমন পড়বেই। এখন এটাই হয়, দেখা যায় যে প্রতিবারই কোনো না কোনো বোর্ডে কিন্তু কোয়েশ্চেন কোনোটাই কমন পড়ে না, আর সেগুলো হাইলাইটেড হয় না। দেখা গেছে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন হয়তো সব কমন পড়ে গেছে, কিংবা চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন সব কমন পড়ে গেছে, কিংবা যশোর বোর্ডের কোয়েশ্চেন সব কমন পড়ে গেছে। তখন কি হবে? সব ওইটাই নিয়ে কথা বলবে যে দেখেন আমাদের কিন্তু সব কমন পড়ে গেছে, আমরা এই বোর্ডে সব কমন ফেলে দিছি। এই যে কথাটা আমরা বলি বা একটা মার্কেটিং করি, এই মার্কেটিংটা করার সুযোগ আমরা পাই কারণ আমাদের কাছে অনেক যেহেতু কোয়েশ্চেন থাকে, তাই আমাদের যাই পড়ে না কেন কমন পড়ার পসিবিলিটি অনেক হাই থাকে। এবং এই জিনিসটাকে পুঁজি করে আমরা মার্কেটিং করে ফেলি যে তোমরা আমার ক্লাসটা দেখো, তাহলে তুমি সব কোয়েশ্চেন পেরে যাবা। সব কোয়েশ্চেন না পারলেও
ইলিউশনটা দেওয়া যায় যে আমরা আসলে অনেক কোয়েশ্চেন কমন ফেলতে পারছি। বাট যখন তোমার মাত্র 8টা কোয়েশ্চেন করা হবে এবং আমরা জানি না এক্স্যাক্টলি কোথা থেকে কি ধরনের কোয়েশ্চেন আসবে, তখন আমরা কিন্তু চরম চ্যালেঞ্জে পড়ে যাই। কারণ এতগুলো সেট কোয়েশ্চেন করার পরও স্যার চাইলে নতুন টাইপের কোনো একটা কোয়েশ্চেন দিতেই পারে, এবং নতুন টাইপের কোয়েশ্চেন যদি সে দিয়ে ফেলে, মনে করো 8টার মধ্যে 4টা একদম ব্র্যান্ড নিউ টাইপের কোয়েশ্চেন দিয়ে ফেললো, ইউর ডুমড। কারণ এই কোয়েশ্চেনগুলো আমরা আগে কখনো সলভ করাই নাই। ওই কোয়েশ্চেন সলভ করতে গেলে তোমার দিন শেষে বেসিকই লাগবে। সেই বেসিক করতে হবে সে নিজের প্র্যাকটিস থেকে, লম্বা অ্যামাউন্ট অফ সময় হচ্ছে প্র্যাকটিস এবং হচ্ছে যে নিজের সেলফ পারসিভিয়ারেন্স থেকে, তখন তুমি পারবা। এবং এই জিনিসটাই তোমাদেরকে এখন ওয়ার্ন করতে চলে আসলাম। এইচএসসি 26-এর জন্য টার্গেট হচ্ছে ভাই এখন তো তোমার শেষ মুহূর্তে কিছু করার নাই, তুমি এখনো সে একই কাজই করো, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করো। একটা বা দুইটা পরীক্ষা তোমাদের মাস কঠিন হবে, ওটা সবার জন্যই কঠিন হবে, ওটা সবারই খারাপ হবে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। কারণ আমাদের সময় জাস্ট একটা ডেটা দিই, 18 সালে যখন ফিজিক্স কোয়েশ্চেন অনেক টাফ হয়েছিল এবং যখন রেজাল্টে চরম একটা ধস নেমেছিল, তখন কিন্তু বুয়েটে অ্যাডমিশন টেস্টে 4.7 পেয়েও মানুষজন পরীক্ষা দিতে পারছে। কারণ আমার নিজের কাজিনই 4.7 পেয়ে পরীক্ষা দিছে। সো 4.7 পেয়েও পরীক্ষা দিতে পারছে, তখন আর 90+ চায় নাই। সো পরীক্ষা খারাপ তোমার একার হয় না, সবারই হয়, এটার জন্য এত ওয়ারিড হওয়ার কিছু নাই। বাট চেষ্টা করো হচ্ছে যতটুকু পারো যেন A+টা অবশ্যই থাকে, এটা থাকলে তুমি এত প্যানিক করবা না। আর বাকি কোয়েশ্চেন আদৌ টাফ হবে না সহজ হবে এটা আমরা এখনো জানি না, দেখা যাক কি হয়। আগে থেকে আসলে প্রেডিকশন দেওয়ার মতো কিছুই নাই। আগে যেরকম সুন্দর মতো একটা প্রেডিকশন দিতাম এটা হবে, এবার প্রেডিকশন দেওয়া যাচ্ছে না। এখন তোমরা যারা এসএসসি 27 আছো কিংবা যারা এইচএসসি 27 আছো, অর্থাৎ যারা সামনে হচ্ছে যে 1 বছর পরে বোর্ড পরীক্ষায় বসবা কিংবা 6 মাস পরে বোর্ড পরীক্ষায় বসবা, তাদের জন্য কিছু সাজেশন। বড় ভাইয়া আপুদের এই অভিন্ন প্রশ্নপত্রের আইডিয়া থেকে তোমরা একটা জিনিস বুঝে ফেলছো যে বেসিক ছাড়া কোনো উপায় নাই। এই জন্য বারবার বলছি, ওই সাজেশন পড়া, এটা পড়া, সেটা পড়া, এগুলা না করে চেষ্টা করো বেসিকটাকে গঠন করতে। যতটুকু সময় আছে ততটুকু সময় জিরে হচ্ছে যে চেষ্টা করো বেসিকটাকে যতবারও ক্লিয়ার করতে। হ্যাঁ, আমি নিজেও সাজেশন বই বের করবো, আমি নিজেও হচ্ছে ওয়ান শট ক্লাস দেবো, এমসিকিউ সলভিং ক্লাস দেবো, কারণ এগুলো ডিমান্ড বেশি, আমাকে টিকে থাকতে থাকলে এটা করতে হবে। বাট আমি একই সাথে এটাও তোমাকে বলে যাব যে ওগুলো আমি ভিউয়ের জন্য দিলেও দিন শেষে পড়াশোনাটা কিন্তু তোমার উপরেই। আমি কখনোই তোমাকে বলবো না যে আমার এই ক্লাসটা করলে তুমি সব কমন পাবা, আমি সব কিছু বুঝাই দিতে পারি। কমন ফেলার জন্য বা কমন পাওয়ার জন্য তোমাকে অনেক লম্বা সময় নিজে বসে বসে প্র্যাকটিস করতে হবে, নিজে বসে বসে সময় দিতে হবে। তুমি যদি বারবার এই ধান্দায় থাকো যে ভাই আমি 5টা সৃজনশীল করে যাবো সব কমন পাবো, তাহলে ভাই তুমি অবশ্যই ধরা খেয়ে যাবা। তো চেষ্টা করো সুন্দর মতো হচ্ছে যে পড়াশোনা করতে, এবং চেষ্টা করো যেন হচ্ছে যে কোনো কিছু বাদ না যায়। বড় ভাই আপুদের এই সিচুয়েশন দেখে নিজে থেকে শিক্ষা নাও। আশা করি তোমরা সবাই হচ্ছে যে এই ব্যাপারে সচেতন হবা, সিরিয়াস হবা, এবং তোমাদের সামনে বোর্ড পরীক্ষাগুলো ভালো হবে। আর এইচএসসি 26 তোমাদের এত টেনশন হওয়ার কারণ নেই, বাংলা পরীক্ষা সবারই খারাপ হয় আজীবন।